প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম গণিত নবম শ্রেণীর নতুন কারিকুলাম বইয়ের 56 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্নটি নিয়ে। আজকে আমরা আলোচনা করব গণিত নবম শ্রেণীর 56 পৃষ্ঠা অর্থাৎ 56 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্ন নিয়ে। তো আমরা খুব সহজেই অঙ্কগুলোকে সলিউশন করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। এখানে দেখতে পাচ্ছি নিচের অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করার জন্য। সো আমরা 1 নম্বরটি নিয়ে প্রথমত সলিউশন করব। 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি 2 9 16 কালিগড় 37 কালিগড়, এভাবে করে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে। সো আমরা জানি যে এই ধারাগুলোর মধ্যে হয়তো সমান্তর দ্বারা থাকবে, হয়তো গুণোত্তর দ্বারা থাকবে। প্রথমত আমরা একটু সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব। যদি এই অঙ্কটি সমান্তর দ্বারা হয় তাহলে ইজিতে ভাবে আমরা পূরণ করে দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ সমান্তর দ্বারা, প্রথম পদ সমান 2 আর সাধারণ অন্তর বের করবে একটু d সমান এই যে 9 থেকে 2 মাইনাস করলে আমাদের 7 আসবে। আবার 16 থেকে আমি যদি এটা d1 হিসাব করি তাহলে এটা হবে d2। 16 থেকে 9 মাইনাস করলে আমাদের 7 আসবে। সো আমরা পরবর্তী পদগুলা বের করতে গেলে এই 16 এর সাথে যদি 7 যোগ করি, 16 এর সাথে যদি 7 যোগ করি তাহলে আমাদের আসবে 23। আবার 23 এর সাথে যদি আমরা এখানে পাইছি 23, আবার 23 এর সাথে যদি আমরা অন্তরটা যোগ করে দিই তাহলে আমরা পাবো 30, এই 30। আবার 30 এর সাথে যদি আমরা 7 যোগ করি 37, আর 37 এর সাথে যদি আমরা 7 যুক্ত করি তাহলে আমরা 44 পাবো, অর্থাৎ আমাদের आंसर এখানে 44। এভাবে করে আমরা 1 নম্বর প্রশ্নটি সলিউশন করতে পারবো। তাহলে এটা যদি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ হয় তাহলে এটা হবে চতুর্থ পদ, এটা হবে পঞ্চম পদ, আর ষষ্ঠ পদ অলরেডি করাই আছে, এটা হবে সপ্তম পদ। এভাবে করে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। এরপর আমরা যাব 2 নম্বর ম্যাথটাতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাদের আশা করি তোমাদের আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে এই ম্যাথগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং করে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ম্যাথগুলোকে দেখবা, কারণ ধৈর্য সহকারে দেখলে ম্যাথগুলো ভালোভাবে বুঝতে পারবে। এরপর আমি একটু মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পর আমরা 2 নম্বরটা সলিউশন করব। এই যে 2 নম্বর অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে -35 কালিগড় কালিগড় -5 5 কালিগড়। এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুটো পদ আছে আর এখানে প্রথমে একটা পদ আছে। এখান থেকে তো সলিউশন করা কখনো সম্ভব হবে না, আমরা এই দুটো থেকে সলিউশন করব। যদি আমরা প্রথমত অন্তরটা বের করি, অন্তরটা যদি আমরা বের করে রাখি, অন্তর d সমান এই মানটা থেকে এই মানটা, অন্তরের আমরা জানি যে সমান্তর দ্বারার মধ্যে যদি পরবর্তী পদকে পূর্ববর্তী পদ থেকে পূর্ববর্তী পদ যদি মাইনাস করা হয়, যদি মান সমান আসে সবসময়, তাহলে এটা সমান্তর দ্বারা। তো আমি 5 থেকে এই -5টা মাইনাস করে দিচ্ছি, এই মাইনাস করে দিলাম। তো 5 + 5 = 10। যেহেতু অন্তর 10 আসছে, সবসময় মাথায় রাখতে হবে যে যদি আমি এদিকে পদগুলো বের করি তাহলে এটা থেকে মানে এই মানটা থেকে এই মানটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এই পদটা থেকে সমান্তর যে অন্তরটা পাওয়া যাবে এই অন্তরটা মাইনাস করতে হবে। আর এদিকে গুলো বের করার জন্য এটা এই মাত্রার সাথে অন্তরটা যোগ করতে হবে। তাহলে আমি যদি এই মানগুলো বের করতে চাই, -5 থেকে এটা মাইনাস করব, কারণ এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এই তৃতীয় পদটা বের করার জন্য এই মানটা থেকে -5 থেকে আমি 10টা বিয়োগ করে দিব, তাহলে আমি পাবো কত? মাইনাস প্লাস -15 পাবো, এখানে -15 পাবো। এটা তৃতীয় পদ। আর দ্বিতীয় পদটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে করতে হবে কি, এই -15 থেকে আমাদের যেই অন্তরটা ছিল, -15 থেকে এই অন্তরটা আমাকে মাইনাস করতে হবে। অন্তর হচ্ছে 10, তাহলে -25 হবে, এই -25 হবে। আর এটা থেকে এটা মাইনাস করলে আমি 10 পাবো, অর্থাৎ সমান্তর অন্তর, ঠিক আছে। আর যদি আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদটা বের করি
তাহলে এটার সাথে আমাকে এটা যোগ করতে হবে। 5 প্লাস 10 যদি যোগ করে আমাদের 15 আসবে। অর্থাৎ আমি যদি 15 থেকে 5 বিয়োগ করে আমাদের অন্তর 10 আসবে। তাহলে এইভাবে করে আমরা 2 নাম্বার প্রশ্নটি সলিউশন করতে পারি। কারণ আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সমান্তর এবং গুণোত্তর দ্বারাটা একটু ভালোভাবে চিনতে হবে। সো আমরা মুছে দিচ্ছি, তোমরা একটু তুলে নিবে প্রশ্নগুলো। এরপরে আমরা 3 নাম্বার অঙ্কটা একটু সলিউশন করব। কালীগড় কমা কালীগড় কমা কালীগড় 5 - 4 কালীগড়। এভাবে করে আমরা একটু দেখি। এখানে শুধুমাত্র দুইটা পদ দেওয়া আছে, সেই হিসাবে আমাদেরকে আমরা একটু করে নলেজে নিলে -4 কে -5 দ্বারা যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে অঙ্কটা জটিলতা হয়ে যাবে। এজন্য এটা কখনো গুণোত্তর দ্বারা হবে না, আমাদেরকে সমান্তর দ্বারা দিয়ে করার চেষ্টা করতে হবে। তো আমি যদি অন্তরটা বের করি, অন্তর d সমান -4 থেকে এই 5টা বিয়োগ করতে হবে, তাহলে আমাদের আসতে আসতে -9। আমি আগেও বলছিলাম যে এই মানটা থেকে এই মানটা যদি বিয়োগ করে দাও তাহলে আগের পদগুলো পাওয়া যাবে, আর এই মানটার সাথে এই মানটা যোগ করলে পরবর্তী পদ পাওয়া যাবে অন্তর বের করার পর। তাহলে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তৃতীয় পদটা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের হবে যে কি এই 5 থেকে -9টা 5 থেকে -9টা বিয়োগ করে দিতে হবে, যেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করলে আমি পাচ্ছি কত, 5 + 9 = 14। এই 14 পাচ্ছি, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে আবার -9 আসবে। আবার এই 14 এর সাথে আমি যদি দ্বিতীয় পদ বের করি, এই 14 থেকে আমাদেরকে -9টা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের আসবে 14 + 9 = 23। তার মানে এটা হবে 23। অর্থাৎ আবার এটা থেকে এটা মাইনাস করলে আবার -9 আসবে, অন্তর ঠিক থাকবে। ঠিক তদ্রূপ আমি যদি প্রথম পদ বের করি তাহলে এই 23 সাথে 23 থেকে আমাদেরকে -9 করতে হবে। তার মানে 23 + 9 = 32। আমাদের প্রথম পদ হচ্ছে 32। আবার এই -4 এর সাথে কিন্তু এই -9টা যোগ করতে হবে পরবর্তী পদ যদি বের করতে চাই। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদ যদি বের করতে চাই তাহলে -4 এর সাথে যদি আমি -9টা যোগ করে দিই তাহলে -13 হবে। এই যে -13, অর্থাৎ আবার এটা থেকে এটা মাইনাস করলে ঠিক আমরা -9 পাবো। এভাবে করে আমরা 3 নম্বর প্রশ্নটা সলিউশন করতে পারি। যারা একটু মনোযোগ সহকারে দেখবে তাহলে তাদের জন্য খুব সহজ লাগবে অঙ্কটা। এরপর আমরা 4র্থ নম্বর ম্যাথটা একটু সলিউশন করে দিচ্ছি। তোমরা অবশ্যই খাতায় তুলে নিবে সাথে সাথে, যাতে তোমাদের সুবিধা হয় শিখতে বা পড়তে। 4 নম্বর ম্যাথে দেখা যাচ্ছে এখানে কালীগড় 10x² 15x³ কালীগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে x³ থেকে x² কখনো বিয়োগ যাবে না, সেহেতু কখনো এটা সমান্তর দ্বারা হইতে পারে না। সো আমরা এটাকে গুণোত্তর দ্বারা দিয়ে করব, অর্থাৎ আমি অনুপাতটা বের করব। গুণোত্তর দ্বারার মধ্যে অনুপাত বের করতে হবে। অনুপাত r সমান এই যে 50x³ কে যদি আমি এটাকে এটা দ্বারা ভাগ করব, কারণ অনুপাতের নিয়ম হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ করা। আমি যদি ভাগ করি পাবো কত, 5। এটাকে এটা দ্বারা ভাগ করলে x পাওয়া যাবে, কারণ 3টা থেকে 2টা চলে গেলে আর x 5x থাকবে। মাথায় রাখতে হবে যে পূর্ববর্তী পদ যদি আমি বের করতে চাই তাহলে এই মানটাকে এই মানটা দ্বারা ভাগ করতে হবে, আর এর পরবর্তী পদ বের করতে গেলে এই মানটাকে এই মানটা দ্বারা গুণ করতে হবে, একদম ইজিতে বের হয়ে যাবে। তো আমি প্রথম পদটা যদি বের করতে চাই, এই 10x² কে যদি আমি 5x দ্বারা ভাগ করি, অনুপাত দ্বারা ভাগ করি, তাহলে x আর x এ কাটাকাটি যাবে, এখানে 2 থাকবে, এখানে একটা x থাকবে। তো আমি পাবো কত, 2x। তাহলে প্রথম পদ 2x। এরপরে যদি আমি এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ বের করতে চাই তাহলে আমাকে করতে হবে কি, এই মানটার সাথে এই যে অনুপাত যেটা আছে সেটা গুণ করতে হবে। অর্থাৎ 50x³ এর সাথে আমি যদি 5x গুণ করি তাহলে আমি পাবো কত, 5 এর 0 0, 5 5 এর 25, 250 x⁴ পাবো। x³ আর x এ গুণ করলে x⁴ হবে। এবং যদি আমি এর পরবর্তী পদটা বের করতে চাই, 250 x⁴ এই পদটা বের করতে চাই এর পরবর্তী পদ, তাহলে আমাকে 250 x⁴ এর সাথে এই 5x টা গুণ করতে হবে। তাহলে আমাদের आंसर আসবে কত, 5 এর 0 0, 5 5 এর 25, 25 এর 5, 5 গুণে 10 আর 2 এর 12, 1250 x⁵। এই যে 1250 x⁵ আসবে।
ঠিক তদ্রুপ আমরা যদি এই অনুপাতটা দিয়ে যদি মনে করি এটা কেটে দ্বারা ভাগ করলে 5x আসবে, এটা কেটে দ্বারা ভাগ করলে 5x আসবে অনুপাত, এটা কেটে দ্বারা ভাগ করলে 5x আসবে, আর এই মানটাকে কেটে দ্বারা ভাগ করলে 5x আসবে। প্রিয় শিক্ষার্থীগণ, এভাবে করে আমরা শূন্যস্থানগুলো পূরণ করতে পারি, খুব জটিল কতগুলো অঙ্ক। সো তোমরা যদি কষ্ট না করো বা সফলতা লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই পরিশ্রম করে এই অঙ্কগুলোকে রপ্ত করতে হবে, কারণ নতুন কারিকুলামের প্রশ্নগুলো একটু জটিল টাইপের, নতুন বইয়ের নতুন ম্যাথ, সবগুলো নতুনত্ব। সো তোমরা যদি ভালোভাবে কষ্ট করো তাহলে এই ম্যাথগুলো তোমাদের জন্য ইজি লাগবে। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, কারণ একটা সুযোগ আছে, যদি সাবস্ক্রাইব করো না, পরবর্তী যখন ভিডিও বা আমি পরবর্তী যখন এই বইয়ের ম্যাথগুলো দিব, তোমরা সহজেই ভিডিওগুলো পাবে এবং সহজেই তোমরা দেখতে পাবে। আর যদি পেজে পাও তাহলে লাইক ও শেয়ার করবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।